সালাম আলাইকুম। দেখেন দুই পাহাড়ের মধ্যখান দিয়ে ঢুকে যেতেছি ভাই, কেমন লাগে। এক এক পাহাড়ের নমুনা দেখেন, এক টুকরা যদি পড়তে পারে শেষ। কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানাবেন, কিন্তু গাড়ি চালাতে চালাতে কিন্তু ভিডিওগুলো করা। পাহাড় ছাড়া কিছুই পাবেন না এখানে। আমি যেখানে আছি পাহাড়ের কান্না দেখে সব কিছুই যেন এলোমেলো হয়ে যায় আসলে। হ্যাঁ দেখেন দুই সাইডে কিন্তু এই যে খাজুর গাছগুলো, সব খাজুর কাটা লেছে, নিচের ডাগ্গাগুলো কিন্তু কাটা লেছে অলরেডি। এই শুধু একমাত্র সরুভাবে দাঁড় করিয়ে রাখছে শুধু কারণ আমাদের এখানে, আমি যেখানে আছি এখানে আসলে ট্যুরিজম বেশি, একটা ফরেনার আসে। দেখেন আমাকে গামাইছে কিরকম, এসি চলে কিন্তু রৌদ্রটার কিরকম গামিয়ে গেছে। কিন্তু দেখেন নমুনাটা আমাকে, হ্যাঁ দেখেন পাহাড়ের নমুনাটা দেখলে রে ভাই, হ্যাঁ নমুনা দেখছেন। এই হলো পরিস্থিতি। আল্লাহ দিলে চতুর্দিকে পাহাড়, পাহাড় ছাড়া কোনো কথা নাই আমার এখানে। তবে পাইতাম যদি একটা ড্রোন আসলে 2 নম্বরে ব্যবস্থা করা লাগবে মনে হয়, কারণ ড্রোন ছাড়া আসলে ভিডিওর মজা পাইতাম না এখানে পাহাড়ি এলাকা যেহেতু। কারণ তো ড্রোন উড়িয়ে দিলে পাহাড়ের উপরে চলে যাবো, তখন পাহাড়ের উপর থেকে সব কিছু দেখা যাবে যে পাহাড় কতটুকু সমতুল্য আছে। এখানে একটা পাহাড় আছে কিন্তু 12 কিলোমিটার, মানে একবারে প্লেন। ওইগুলাতে এখন বাড়িঘর হয়ে যাবে মনে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনা করে এখন মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।